নামাজের সামনের কাতার খালি রেখে পেছনের কাতারে দাঁড়ালে নামাজ পরিপূর্ণ হবে কি না। লিখেছেন, নগদ কোনো পণ্যের এক দাম আর বাকিতে একটু বেশি দাম নিয়ে বিক্রি করলে কি সুদ হবে? আমার খালা বিধবা এবং নিঃসন্তান, তার সকল সম্পত্তি মৃত্যুর পর জীবিত আত্মীয়রা যেন দান করে দেয় এমন ওসিয়ত তিনি করতে চান। সম্পূর্ণ সম্পত্তি। আনিতা আখতার, আপনি লিখেছেন, মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাওয়াত করা যাবে? কোরআন কারীমের তেলাওয়াত পিরিয়ড অবস্থায় না করাটাই হলো জমহুর উলামায়ে কেরামের মত, অর্থাৎ করা যাবে না। পিরিয়ড অবস্থাতে মেয়েরা কোরআন তেলাওয়াত করবেন না, এটি হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। কোন কোন ইমামগণ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ কেউ কেউ বলেছেন যে করতে পারবেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠের মত হলো করতে পারবেন না। এখানে আসলে গ্লাভস দিয়ে ধরছেন বা অন্য কিছু দিয়ে ধরছেন কি ধরছেন না, এটা ইস্যু নয়। ইস্যু হলো যে তেলাওয়াত করা না করা নিয়ে। ধরাটা চাইতে ধরতে তো পারবেনই না, কিন্তু তেলাওয়াত করবেন না। তাহলে সেক্ষেত্রে এই টাইমে আপনি কি করবেন? আপনি ইসলামিক অন্যান্য ব্যবস্থা পড়বেন, কোরআনের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে সেগুলো পড়তে পারেন, হাদিসের গ্রন্থ পড়তে পারেন, অন্যান্য আমল করতে পারেন, কিন্তু তেলাওয়াত করবেন না। এটি হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। মোবারক হোসেন লিখেছেন, আমার খালা বিধবা এবং নিঃসন্তান, তার সকল সম্পত্তি মৃত্যুর পর জীবিত আত্মীয়রা যেন দান করে দেয় এমন ওসিয়ত তিনি করতে চান। সম্পূর্ণ সম্পত্তি দান করা ঠিক হবে কিনা এ ব্যাপারে তিনি আপনার মতামত জানতে চাচ্ছেন। কেউ নিঃসন্তান, সে অবস্থায় তিনি তার সমস্ত সম্পত্তি দান করে দিতে চাইলে দিতে পারেন। যেহেতু বিশেষ করে তার কোনো সন্তান সন্ততি নেই, তিনি চাইলে জীবদ্দশায় সমস্ত সম্পদ দান করে দিতে পারেন। অথবা তিনি যদি ওসিয়ত করে যান, তাহলে সেক্ষেত্রে ওসিয়তের ক্ষেত্রে পূর্ণাঙ্গ সম্পদ এর ওসিয়ত করলেও 1/3 পর্যন্ত ওসিয়ত কার্যকর করা হবে, আর বাকিটা তার আত্মীয় স্বজনের মধ্যে যারা যারা বেঁচে আছেন তাদের মধ্যে ভাগ বন্টন হবে। আর দান ব্যাপারটা হলো তিনি চাইলে নিজে দান করে দিতে পারেন পুরোটা। তিনি চাইলে উল্লেখযোগ্য অংশ বা ম্যাক্সিমাম অংশ দান করে দিলেন, সামান্য অংশ থাকলো সেটার জন্য ওসিয়ত করলেন, তার কিছু দান হলো 1/3, আর বাকিটুকু তার ভাই ব্রাদার অন্য কেউ থাকলে তাদের জন্য শরিয়ার বিধান অনুযায়ী বন্টন হলো। এরকমটি করা উত্তম হবে। জুবাইর হোসেন, আপনি লিখেছেন, নগদে কোনো পণ্যের এক দাম আর বাকিতে একটু বেশি দাম নিয়ে বিক্রি করলে কি সুদ হবে? না, এটা কারণ সুদ হবে না। নগদে আপনি এক দামে বিক্রি করছেন, বাকিতে আরেক দামে বিক্রি করছেন, বা নগদে কিনলে একরকম বিক্রি করছেন, কিস্তিতে কিনলে আরেক দামে বিক্রি করছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা সুদের আওতায় পড়বে না। তাহারাত তাননীর, আপনি লিখেছেন, আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায়? ময়লা ঝুড়িতে ফেললে কি গুনাহ হবে? মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানের পাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদের সম্মানিত করেছি, মর্যাদা বান করেছি। এজন্য মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের অসম্মান হয় এমন কোনো প্রক্রিয়া, এমন কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত নয়। অতএব চুল হোক অন্য কিছু হোক, এগুলোকে মাটিতে পুঁতে ফেলতে পারলে ভালো হয়, কমপক্ষে মাটিতে ফেলে দিলেন, কিন্তু ময়লা আবর্জনার সাথে সেটা ফেলাটা এটা অনুচিত। তবে এর কারণে কোনো হারাম বা বড় গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। আজহারুল ইসলাম লিখেছেন, একটু নামাজ কালাম করলে বা ভালো কাজ করলেই মনের ভিতরে অহংকার চলে আসে, এ থেকে বেঁচে থাকার উপায় কি? অহংকার থেকে বেঁচে থাকার জন্য প্রথমত আমার চাইতে আরও অনেক ভালো ইবাদতবন্দি করছেন সে মানুষগুলোর কথা চিন্তা করা যেতে পারে, কল্পনা করা যেতে পারে, মাথায় আনা যেতে পারে, স্মরণ করা যেতে পারে। সেই সাথে আমার সালাত যেভাবে হওয়া দরকার, আল্লাহর বান্দিগি যেভাবে হওয়া দরকার, আল্লাহ আমাকে যেভাবে একটি সুন্দর জীবন দিয়েছেন, সুন্দর শরীর দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, অসংখ্য নেয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে ডুবিয়ে রেখেছেন, সেখানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নেয়ামত পাওয়ার পরও ইবাদত যে করছি, নামাজ সঠিকভাবে আদায় করছি না, মনোযোগ ঠিকমতো থাকছে না, আমার ত্রুটিগুলো নিয়ে পর্যালোচনা হওয়া দরকার, স্মরণ হওয়া দরকার, তাহলে সেক্ষেত্রে অহংকার আসবে না। তাছাড়া যে কোনো অর্জনের পর সেটির ক্রেডিট যখন আমরা আল্লাহকে দিব, আমরা যখন বলবো প্রশংসা আল্লাহর, কারণ তিনিই তৌফিক দিয়েছেন, তিনি আমাকে তৌফিক দিয়েছেন তাই হয়েছে, এই স্বীকৃতি যখন আমরা প্রকাশ করব, মনে প্রাণে দিব, তখন আমাদের মধ্যে অহংকার আসার সুযোগ লাভ করবে না। আল্লাহর কাছে পানাহ চাইতে হবে এবং দোয়া পড়া যেতে পারে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ আমাকে আমার নিজের চোখে আপনি ছোট এবং সাধারণ তুচ্ছ আপনি করে দিন। রাজু আহমেদ লিখেছেন, নামাজের সামনের কাতার খালি রেখে পেছনের কাতারে দাঁড়ালে নামাজ পরিপূর্ণ হবে কি না? নামাজের সামনের কাতার যদি আপনি খালি রাখেন, খালি রেখে যদি পেছনের কাতারে আপনি দাঁড়ান, তাহলে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা অনুচিত এবং নাজায়েজ কাজ। সামনের কাতার খালি থাকলে সেই কাতার পূরণ করে তারপরে আপনার পেছনের কাতারে দাঁড়ানোর ব্যাপারে চেষ্টা করা উচিত, অন্যথায় সেটি আপনার সালাতকে ত্রুটিপূর্ণ করবে এবং এটি আপনার জন্য অনুচিত কাজ হবে।